ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनां शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुते नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। সকালে ভগবদ গীতার ক্লাস। ভগবদ গীতার ক্লাস শুনতেই মনের মধ্যে এক ধরনের অন্য ধরনের প্রফুল্লতা বিরাজ করে। মনে মনে আনন্দ উৎপন্ন হয়। যখন হতে যদি শুরু করে তাহলে জানবেন যে কাজ শুরু হয়ে গেছে, ওষুধ কাজ করছে। হ্যাঁ, তো আমরা ভগবদ গীতা প্রতিদিন শ্রবণ করি, পঠন করি, আলোচনা করি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, তাই বাণীর মধ্যে আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা ভগবদ গীতাকে যখন ধ্বনি রূপে পাই, তখন আমরা যখন শ্রবণ করি তখন ভগবদ গীতা ভগবানকে আমরা ধ্বনি রূপে পাই। যখন আমরা কথন করি, যখন কীর্তন করি, তখন ভগবানকে আমরা শব্দ রূপে পাই। যখন আমরা কীর্তন করি, যখন নিজে বলি, ভগবান কীর্তন করা মানে ভগবানের গুণ গান করা, ভগবান সম্বন্ধে বলা, ভগবানের কথা বলা, এগুলো হচ্ছে আমরা 10 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোকে পড়ে, 10 নম্বর অধ্যায়ের 9 নম্বর শ্লোকে পড়েছি। মচ্চিত্তামদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যখন ভক্তরা নিজেদের মধ্যে কথা বলে তখন শুধু ভগবানকে নিয়েই কথা বলে, আর সেই কথা বলে প্রচন্ড আনন্দ পায়। আর কথাগুলো একবার না, নিয়মিত বলে, নিয়মিত সর্বদা বলে, আর বলে ভীষণ আনন্দ পায়, রোমাঞ্চিত হয়, চরম আনন্দ উপভোগ করে। তো সেটি হচ্ছে ভাগবতের মজা। ভাগবত গীতা, ভাগবতম, ভগবান এসব এক। ভগবান যখন গ্রন্থ রূপে উপস্থিত তখন ভগবদ গীতা, ভগবান যখন শব্দ রূপে উপস্থিত তখন হরে কৃষ্ণ মহামন্ত্র, ভগবান যখন বিগ্রহ রূপে উপস্থিত তখন আমাদের বাড়িতে লাড্ডু গোপাল হতে পারে, নরসিংহদেব হতে পারে, রামলালা হতে পারে। আপনি যেভাবে ভগবানকে চাইবেন, যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যি অহম মমো বর্তমানো বর্তান্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তো ভগবানকে যেভাবে, যে যেখানে যেভাবে ভগবানকে চাইবে, ভগবান সেই রূপে তার কাছে উপস্থিত। হ্যাঁ, আহ, যেমন আমাদের আহ প্রহ্লাদ মহারাজ ভগবানকে চেয়েছিলেন এমন রূপে যে আহ তাকে যেন দেওয়ার ভেঙে আসতে হয়, যেমন শক্ত পিলারকে ভেঙে বেরিয়ে আসতে হয়েছে। এসে হিরণ্যকশিপুকে সে যখন হত্যা করেছিল, তো তার সেই রকমই রূপ ছিল, একদম কাস্টমাইজ ফর্ম, মানে কারোর কল্পনা অতীত। মানে ভগবান এমন কিছু কারনামা করতে পারে, এমন কিছু কাজ করতে পারে যেগুলো মানুষের কল্পনার বাইরে। হিরণ্যকশিপু এত প্রার্থনা করেছিল ব্রহ্মাজির কাছে, ব্রহ্মাজি বাধ্য হয়ে তাকে এইসব আহ তাকে এই সব বর দান করেছিলেন, যার মধ্যে ছিল দিনে মারতে পারবে না, রাত্রে মারতে পারবে না, আকাশে মারা যাবে না, ভূমিতে মারা যাবে না, তারপরে ঘরে মারা যাবে না, বাইরে মারা যাবে না, দিনে মারা যাবে না, রাত্রে মারা যাবে না, এই 12 মাসের মধ্যে মারা যাবে না। হ্যাঁ, এইভাবে বিভিন্ন শর্ত দেওয়া ছিল। জীবন্ত বস্তু মারতে পারবে না, মৃত বস্তু মারতে পারবে না। তো এতগুলো কন্ডিশনকে ডজ করে এমন একটি রূপ তৈরি করা, মানুষ মারতে পারবে না, কোনো পশু মারতে পারবে না। তো তাহলে কিরকম একটা কাস্টমাইজ ফর্ম দরকার, যেগুলো এতগুলো হার্ডেলসকে ক্রস করতে করতে বেরিয়ে আসতে পারবে। তাই ভগবান নরসিংহ অবতারের রূপটি নিয়েছিলেন। নিয়ে তার মানে ভগবান নিজেকে ভক্তের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করতে পারে। নিজের প্রয়োজন অনুযায়ী ভগবান ভক্তের প্রয়োজন অনুযায়ী নিজেকে সেই রূপেই প্রকট করতে পারে। তাই আমাদের সবসময় বিশ্বাস রাখতে হবে ভগবানের উপর। প্রচন্ড শক্তিশালী, অত্যন্ত পাওয়ারফুল এক ব্যক্তির সান্নিধ্যে আপনারা এসছেন, যেখানে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনাদের সব সময় মাথায় রাখতে হবে সর্বদা রক্ষিবে কৃষ্ণ। হ্যাঁ, ভগবান, ভগবানের প্রতি যদি আমাদের প্রকৃত শরণাগতি থাকে তাহলে এটা ভগবানের রেসপন্সিবিলিটি। আমি যদি অন্ধ হই আর আমি যদি কারোর হাত ধরে ধরে যদি আমি দিল্লি যাই, আমাকে সে যে কোনো অবস্থাতে ট্রেনে নিয়ে যাক, সে বাথরুমে নিয়ে যাক, সে ট্রেনে চড়াক না চড়াক, সে তার রেসপন্সিবিলিটি হয়ে যায় না? তো আমাদের ভগবানের প্রতি সেই ভরসাটা নেই। আমরা অন্ধ হয়েও আমরা নিজে নিজে ঠাউরে ঠাউরে যাওয়ার চেষ্টা করি। আমরা কি ভাবি? স্বতন্ত্র ভাবি নিজেদেরকে। আর এই স্বতন্ত্রতা ভাবাই আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের এই স্বতন্ত্র হওয়ার কথা আজকে আমরা বলবো, কিভাবে আমরা স্বতন্ত্র হতে পারি। রঞ্জন প্রভু, একটু আপনি জব করিয়ে দিন 1 মিনিট, আমি তারপরে কিভাবে আমরা স্বতন্ত্র হতে পারি সেটার দিকে আমি এগোবো।
जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे ব্যাক। তো তো আজকে আমরা এতদিন পর্যন্ত আমরা ভগবদ গীতা সম্পূর্ণ 140 দিনের কোর্স হয়ে গেছে, 140 দিনের ভগবদ গীতা হয়ে গেছে। ভগবদ গীতা 17 নম্বর অধ্যায়ে শেষ হয়ে যায়। আমরা 18 নম্বর অধ্যায়ে সামারি হিসাবে পড়বো। 17 নম্বরে এই টোটাল 17টি অধ্যায়ের সামারি হিসাবে আমরা পড়বো 18 নম্বর অধ্যায়। আর এই 18 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে মোক্ষ যোগ। মোক্ষ যোগ মানে হচ্ছে আলটিমেটলি এই এতখানি ভগবদ গীতার যে জ্ঞান আমরা অর্জন করলাম তার অন্তিম উদ্দেশ্য কি, আমাদের ফাইনাল উদ্দেশ্য কি কি এই ভগবান ভগবদ গীতার যে জ্ঞান আমাদেরকে দিচ্ছেন, এই জ্ঞানের অর্থ এই যে তোমার নিজের পরিষ্কার পরিচয় জানো, জেনে তুমি কিভাবে প্রকৃতির সঙ্গে তুমি কিভাবে কানেক্টেড আছো তার অবগতি করো, ঈশ্বর সম্বন্ধে জানো, জেনে তোমার কি করা উচিত, তোমার কি কি কাজ করলে তুমি এই চরম দুঃখময় সংসার থেকে তুমি মুক্ত হতে পারবে, এই জন্ম মৃত্যুর আবদ্ধ থেকে মুক্ত হতে পারবে। তাই ভগবান 18 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে মোক্ষ যোগ, যেটা কনক্লুশন। এই 17টি অধ্যায়ের কনক্লুশন 18 নম্বর অধ্যায়ে আমরা দেখতে পাবো। তার মধ্যে কিছু কিছু নতুন কথা আমরা শুনবো। তো এর অধ্যায়টিকে আমরা কিভাবে দেখব সেটা বোঝার চেষ্টা করব। আমরা বিভিন্ন যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ধ্যান যোগ যেগুলো পড়েছি সেগুলোর কিছু কিছু বিশেষ বিশেষ অংশগুলো আবার রিপিট দেখব। দেখতে দেখতে আমরা একদম 61 নম্বর শ্লোক থেকে 73 নম্বর শ্লোক পর্যন্ত আমরা কনক্লুশন দেখব। টোটাল টোটাল ভগবদ গীতার কনক্লুশন দেখব 61 নম্বর থেকে 73 নম্বর পরে পর্যন্ত। তারপরে তারপরে সঞ্জয়ের অভিব্যক্তি দেখবো আমরা 74 থেকে আমরা 78 পর্যন্ত সঞ্জয়ের অভিব্যক্তিটা আমরা দেখতে পাবো। ঠিক। তো এইভাবে আমরা তাহলে আমরা 17 নম্বর অধ্যায়ে যখন শুরু হয় তখন অর্জুন ভগবানকে একটি কথা ভগবান অর্জুনকে একটি কথা বলেছিলেন 16 নম্বর অধ্যায়ের শেষে। মনে পড়ছে? 16 নম্বর অধ্যায়ের শেষের দিকে ভগবান অর্জুনকে বলেছিলেন, যো শাস্ত্র বিধি উচ্ছার্য বর্ততে কাম কারতঃ নাশা সিদ্ধিম অবাপ্নোতি না সুখম না পরম গতিম। তো ভগবান বলেছিলেন যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যারা কাজ করে শাস্ত্রের বিধি নিষেধ না মেনে, তারা কখনো সুখ পায় না, সিদ্ধি পায় না এবং পরম গতি প্রাপ্ত করতে পারে না। এই কথাটি অর্জুনের মাথার মধ্যে ঘুরঘুর করছিল। তাই এবার অর্জুন 17 নম্বর অধ্যায়ে ভগবানকে শুরু জিজ্ঞেস করলেন ওই একই কথা। কি জিজ্ঞেস করলেন? যে শাস্ত্র বিধি উৎসর্য যজন্তে শ্রদ্ধায়ান্বিতাঃ তেপি মামে, যে শাস্ত্র বিধি উৎসর্য যজন্তে শ্রদ্ধায়ান্বিতাঃ তেষাং নিষ্ঠা তু কা কৃষ্ণ সত্যম আহো রজস্তম। তো অর্জুন জিজ্ঞেস করেছিল যে শ্রদ্ধা কি ধরনের শ্রদ্ধা? যারা শাস্ত্রের বিধান মানে না কিন্তু শ্রদ্ধা সহকারে করছে, এটা কি ধরনের শ্রদ্ধা? তাই ভগবান এইখান থেকে বলতে শুরু করলেন যে আমরা প্রকৃতির 3টে গুণ অনুসারে আমাদের শ্রদ্ধাগুলি আমাদের হতে থাকে। কখনো শ্রদ্ধা 3 প্রকারের হয়, আহার 3 প্রকারের হয়, যজ্ঞ, দান, তপস্যা, এগুলো সব 3 প্রকারের হতে থাকে। কি দ্বারা? প্রকৃতির 3টে গুণ দ্বারা। আর আমরা 14 নম্বর অধ্যায়ে প্রকৃতির 3টে গুণ সম্বন্ধে বিস্তারিত পড়েছি, সত, রজ এবং তম। শত এবং তমগুণ, শত এবং রজগুণ না, রজগুণ আমাদের বন্ধনকারী হয়, তমগুণ বন্ধনকারী হয়, কিন্তু শতগুণ কিছুটা হলেও আমাদের মুক্তির আস্থা বার করে দিতে পারে অথবা তার দিকে আমাদেরকে নিয়ে যেতে পারে। তাই আমাদের আমাদের সবসময় শতগুণে থাকার একটা চেষ্টা করতে হবে। কিন্তু শতগুণও আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে শতগুণের ঊর্ধ্বে যে গুণটি, সেটি হচ্ছে গুণাতীত অবস্থা, সেটিতে যাওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তো সেটাও কিভাবে যাওয়া যায়? ব্রহ্মভূত অবস্থা বা গুণাতীত অবস্থা, সেটা দুটো উপায়ে যাওয়া যায়। একটা হচ্ছে ধীরে ধীরে গুণের পরিবর্তন করতে করতে, প্রথমে তমতে আছি, তারপরে রজতে, রজ থেকে শততে, তারপরে গুণাতীতে। আর আরেকটা আছে যে সরাসরি লিফটে চড়ে যাওয়া, আমাদের কোনো সিঁড়ি বয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
আর লিফটে চড়াটা হচ্ছে, লিফটের চান্স পাওয়াটা খুব কঠিন, কারণ লিফটে কারোর কৃপা ছাড়া আপনাকে লিফটে ঢুকতে দেবে না, তাই না? সিকিউরিটি গার্ডের দয়া না হলে আপনাকে উঠতে দেবে না। তেমনি এই কৃষ্ণ ভক্তি হচ্ছে লিফট। আর এই কৃষ্ণ ভক্তিতে যারা চড়ে নিয়েছে তারা সরাসরি গুণাতীত অবস্থায় যেতে পারে। আর কৃষ্ণ ভক্তি নিজের থেকে হবে না, কারণ আপনাকে সিঁড়ি দিয়ে আসতে হবে। আর সিঁড়ি দিয়ে যদি না আসতে চান, যদি লিফটে হয়, তাহলে আপনার কৃপা লাগবে। তাই বলছে কৃষ্ণের বা গুরু বা সাধুর যদি কৃপা হয়, তবে আপনি লিফটে চড়ার সুযোগটা পাবেন। তাহলে কৃষ্ণ ভক্তিতে যারা আসতে পারে, যারা প্রকৃত রূপে আছে, দেখানো নয়, প্রকৃত রূপে যারা কৃষ্ণ ভক্তিতে মনোনিবেশ করে ফেলেছে, তারা কিন্তু লিফটে বসে গেছে সময়ের অপেক্ষা তাদের গুণাতীত অবস্থায় যাওয়ার জন্য। আর যারা আহ তদানীন্তন প্রসেসে, মানে কনভেনশনাল প্রসেস বা আমাদের অর্থোডক্স প্রসেসটা নিয়ে যাচ্ছে, তারা তম থেকে রজ, রজ থেকে শত, তারপরে ধীরে ধীরে, আর এটা একটা জন্মে হবে না, জন্ম জন্মান্তর ধরে চেষ্টা করতে 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 বিভিন্ন দেব দেবতার পুজো হবে, আর দেবীর পুজো হবে, শক্তির আরাধনা হবে, অনেক দিন জ্ঞান লাভ করবে, জ্ঞানী হয়ে পড়ে থাকবে। তারপরে শিবজির পুজো হবে অনেক দিন ধরে, শিবজিকে সন্তুষ্ট করার জন্য বিভিন্ন ভৌতিক ইচ্ছাও চাওয়া হবে, দেবীর কাছে অনেক কিছু ভৌতিক আমাদের চাওয়া পাওয়া থাকবে। সবকিছু মিটতে 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 অনেক জন্মের পরে যখন বুঝবে যে বহুনাম জন্ম নামান্তে জ্ঞান মান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতির স মাহাত্মা সুদুর্লভ, 7-19, যখন জানবে যে বাসুদেব ভগবান সবকিছু সর্বকারণের কারণ, তখন 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 কি করবে? তখন ভগবত ভক্তির জন্য ভগবানের চরণাশ্রয় গ্রহণ করব। তবে আপনারা, আপনাদের একটা কথা বলি, যারা আজকে কৃষ্ণ ভক্তির জন্য চেষ্টা করছেন, আপনারা জানবেন না এগুলো আপনাদের নিজস্ব ক্ষমতা। একজনও ভাববেন না, যে ভেবেছেন যে আমি অনেক বড় ভক্ত হয়ে গেছে, আমি কৃষ্ণ ভক্তি করার চেষ্টা করছি, সব মিথ্যে, সব ভ্রান্ত। আপনাদের প্রতি কারোর অহৈতুকী দয়া হয়েছে, ভগবানের অহৈতুকী কৃপা হয়েছে, তাই আপনারা এখানে যুক্ত। হ্যাঁ, এর মধ্যে নিমিত্ত আছে, নিমিত্ত মনমোহন প্রভু হতে পারে, দিলীপ কুমার মন্ডল প্রভু হতে পারে, দীপ্তি সাহা মাতাজি হতে পারে, দীপ্তি ঘোষ মাতাজি হতে পারে, আর ডিএন মাহাতা প্রভু হতে পারে, দিলীপ বিশ্বাস প্রভুজি হতে পারে, মহুয়া মাতাজি হতে পারে। এরা, অনেকের নাম বললাম না, এরা নিমিত্ত, কিন্তু এরা আপনাকে যুক্ত করতে পারেনি। ভাববেন না যে এরা আপনাকে যুক্ত করে, বা যে যুক্ত করেছে সে যদি ভাবে আমি অনেক বড় কাজ করে দিয়েছি যুক্তি করে, বড় কাজ করেছেন, কিন্তু আপনাকে দিয়ে কাজটি করানো হয়েছে, আপনি নিজের থেকে করেননি। ঠিক তো আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে জানতে হবে যে আমরা যত কিছু করি প্রকৃতির 3টে গুণ দ্বারা, আর প্রকৃতির 3টে গুণের বাইরের যে কাজগুলো করি সেগুলো ভগবানের কৃপার দ্বারা। তো আমরা যে কোনো কাজ করতে গেলে প্রকৃতির গুণ লাগবে, আমরা নিজে কোনো কিছু করতে পারি না। তো প্রকৃতির 3টে গুণের বাইরে থেকে যদি করি, তো সেগুলো ভগবানের কৃপার দ্বারা আমরা সেগুলো করছি। তো এই যে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি প্রকৃতির 3টে গুণ দ্বারা হয় না, এটা কার দ্বারা হয়? ভগবানের আশীর্বাদ দ্বারা। তাই আমরা যখন কোনো কাজ করি, হয় প্রকৃতির 3টে গুণ দ্বারা করব, না হলে ভগবানের কৃপা বা ভগবানের আশীর্বাদ পুষ্ট হয়ে। তো ভগবান আমাদের ভৌতিক কাজের জন্য বহিরঙ্গ প্রকৃতিকে রেখেছে, সেখানে আমাদের বহিরঙ্গা প্রকৃতি শতরজ 3টে গুণের দ্বারা চালিত হয়, সেটা ভগবানের বহিরঙ্গা প্রকৃতি। কিন্তু যদি আমরা তারও ঊর্ধ্বে যদি কোনো কিছু করতে চাই, তারও বাইরে যদি কিছু করতে হয়, আধ্যাত্মিক যে এই যে আপনারা অভ্যাস করেন, এই যে আপনারা কাজ করেন আধ্যাত্মিকতার জন্য, যে আপনারা পরিশ্রম করেন, তপস্যা করেন, জব করেন, এগুলো কোনোটি ভৌতিক কর্ম নয়, এগুলো সমস্ত কিছু আধ্যাত্মিক কর্ম। আর এগুলো আপনারা প্রকৃতির 3টে গুণ দ্বারা করেন না। এটা কিভাবে করেন? গুরু কৃষ্ণের কৃপায় করেন এটা। হ্যাঁ, তাদের কৃপার দ্বারা চালিত হয়ে করছেন। তাই আপনাদের ভাববেন অত্যন্ত ভাগ্যবান। তাই ভগবান চৈতন্য মহাপ্রভু এক জায়গায় বলেছে, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, এই যে অসংখ্য অসংখ্য জনমানুষ আছে আমাদের এই পৃথিবীতে, তার মধ্যে কতিপয় মানুষ ভক্তি করতে পারার সুযোগ পায়। আমি আপনাদের বলি না যে ভক্তি আপনি পাশের বাড়িতেই করছে, কিন্তু আপনার মনে হচ্ছে না কোনো প্রয়োজন নেই, আপনার বাড়িতে আপনি ভক্তি করছেন, আর একজনের মনে হচ্ছে কোনো প্রয়োজন নেই। এটির কারণ কি? কারণ হচ্ছে, আমি বললাম আইআইটির পাশে বাড়ি। আইআইটিতে পড়তে যাওয়া মানে, পাশে বাড়ি হলে আইআইটিতে পড়া হয় না, আইআইটি পড়ার জন্য মেধা লাগে। তাই চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সম্বন্ধে একটি ভাগবতমের শ্লোক পাওয়া যায়। সেই শ্লোকটি এমনটা লেখা আছে, শুনুন। কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্ষদম যজ্ঞেই সংকীর্তন প্রায়ে যজন্তি হি সুমেধাস। আমার কথা নয়, আমার কথা নয়, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে এই উক্তি করেছেন কে? ব্যাসদেব।
কিসে করেছেন? ভাগবতমে। কখন করেছেন? চৈতন্য মহাপ্রভুর জন্মের প্রায় 4500 বছর আগে। মানে ভাবতে পারছেন, চৈতন্য মহাপ্রভুর জন্মের 4500 বছর পূর্বে এই উক্তি করা হয়েছে। কি উক্তি করা হয়েছে? কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ। ভগবান কৃষ্ণ আসবেন কিভাবে? তৃষা অকৃষ্ণ, দেখতে অকৃষ্ণ, কালো রূপ নিয়ে নয়, অকৃষ্ণ রূপে। কৃষ্ণ বর্ণ তৃষা অকৃষ্ণ, সাঙ্গ উপাঙ্গ সাঙ্গ পাঙ্গ পার্শ্বদম। সাঙ্গ পাঙ্গ অস্ত্র কি কি নিয়ে আসছেন? স্বঅঙ্গ, উপাঙ্গ এবং অস্ত্র নিয়ে তিনি আসছেন। আর কাকে নিয়ে আসছেন? পার্শ্বদদেরকে নিয়ে আসছেন। কি করতে? যজ্ঞ করতে আসছেন। যজ্ঞেই কি যজ্ঞ? সংকীর্তন যজ্ঞ। যজ্ঞেই সংকীর্তন প্রায়ে, সংকীর্তন যজ্ঞ করতে আসছেন। আর এই যজ্ঞে কারা অংশগ্রহণ করবে? যজন্তি হি, যজন্তি হি, হি মানে অবশ্যই, যারা অবশ্যই পার্টিসিপেট করবেন, যোগদান করবেন। কারা? কারা? অবশ্যই কি কোয়ালিটি হবে? যজন্তিহি সুমেধাস। মেধাস মানে হচ্ছে মেধাবী। যারা মেধাবী তারাই এই যজ্ঞে পার্টিসিপেট করবে। তো এটা আমার কথা নয়, আমি এটা মোটেই বলছি না, এটা লেখা আছে কোথায়? ভাগবতমে 4500 বছর আগে লেখা আছে। লেখা হয়েছিল এই গ্রন্থটি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের 4500 পূর্বে, চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে। কি লিখেছে? যজন্তী, যজন্তী মানে পুজো করা। যজন্তী হি, অবশ্যই হতে হবে তাকে। কি হতে হবে? সুমেধাস। মেধাস মানে কি? মেধাস মানে বুদ্ধিমান, আর সুমেধাস মানে অত্যন্ত বুদ্ধিমান। তাহলে আইআইটিতে পড়তে গেলে কি লাগে? অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি লাগে। বাড়ির কাছে বাড়ি হলে হবে না। নবদ্বীপে ভগবান চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। নবদ্বীপে কত মুসলমান আছে, কত নাস্তিক আছে, আছে তো? তাদের তো বাড়ির সামনে ভগবান প্রকট হয়েছেন। তাহলে তারা কেন ভগবানের সংকীর্তন যোগে যোগ দিতে পারেননি? আমরা পশ্চিমবঙ্গে থেকে যদি আমরা ভাবি যে আমরা অনেক ধন্য যে বাংলা ভাষা জানি, আমরা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি, চৈতন্য মহাপ্রভুর দেশে জন্মগ্রহণ করেছি, তা সত্ত্বেও কতজন কতজন আমরা মহাপ্রভুর এই সংকীর্তন যোগে যোগদান করতে পেরেছি। ওই আইআইটির বাড়ির পাশে ছেলেটা রিক্সা চালায়, স্টেশনে নামে যারা তাদেরকে রিক্সায় বসিয়ে আইআইটি পর্যন্ত পৌঁছে দেয়। আর তাদের কথা শুনে, কাদের কথা শুনে? এই যে যারা যাচ্ছে রিক্সায় বসে আইআইটিতে ভর্তি হতে যাচ্ছে বা পড়তে যাচ্ছে, তাদের কথা শোনে। আর সে ভাবে যে ঠিক আছে, ওরা পড়ছে পড়ছে। তো তেমনি আপনি এই আমাদের সংসার জীবনে সমাজে বহু লোক পাবেন যারা আপনাকে দেখছে, আপনাকে ভাবছে, বুঝছে, তারপরে ভাবছে ও ওর মতো করছে, করুক গিয়ে, ও কি পাবে। তো যেমন ওই রিক্সাকুলার ছেলেটা ভাবতো যে ও পড়ে কি করবে, কারণ তার ধারণাই নেই, তার সে মেধা নেই, তার অ্যাসেস করার, তার এটাকে বিশ্লেষণ করার ক্ষমতা নেই। তো এরকমটা নিয়ে আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা জানবেন গুরু কৃষ্ণের কৃপাতে আপনাদের ভগবত ভক্তির পথে আপনারা এসেছেন, এবং শক্তভাবে দৃঢ়ভাবে এই পথে আপনারা আকৃষ্ট হয়ে থাকুন। ভগবানের বাছাই করা লোক। ভগবান 7 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে, প্রতিদিন বলি আপনাদেরকে, 3 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মনুষ্য নাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততি মাপি সিদ্ধ নাম কশ্চিন্মান ব্যক্তি তত্ত্বতঃ। হাজার হাজার মানুষের মধ্যে থেকে কারো একজন ভগবত ভক্তি করার ইচ্ছে জন্মাবে, আর সেই ইচ্ছা জন্মানো ব্যক্তি, হাজার হাজার সেই রকম ইচ্ছা জন্মানো ব্যক্তির মধ্যে থেকে কতিপয় একজন দুজন ভগবান সম্বন্ধে তত্ত্বগত ভাবে জানবে। আর ভগবান সম্বন্ধে তত্ত্বগত ভাবে জানলে কি হয়? 4.9 লেগে যায়। 4.9, 4-9। জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তত্ত্বাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহায্য। একদম স্পিরিচুয়াল সায়েন্স একটার পরে আর একটা সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। তাই আমাদের প্রতি মুহূর্তে আমাদের জানতে হবে যে এই শাস্ত্রের জ্ঞান আমরা যখন পেয়ে যাব, তখন আমরা নিজেদেরকে ঠিক রাস্তাতে উদ্বুদ্ধ করে রাখতে পারবো। আমরা মাঝে মাঝে বিচলিত হয়ে পড়ি না, ঠিক করছি না, ভুল করছি, তখনই আমাদের সাধু সঙ্গ করা উচিত। যখনই মন বিচলিত হবে, যখনই ভৌতিক আকর্ষণ আমাদের অধিক রূপে টানতে শুরু করবে, তখন ইমিডিয়েটলি কোনো সহ ভক্তের সঙ্গে কথা বলা, ভগবানের বাণী শ্রবণ করা, ভগবানের বই খুলে নেওয়া, নিয়ে নিজেকে আবার পুনরায় রাস্তায় স্থাপিত করা, তাই না? আমাদের যখন ট্রেন রাস্তা দিয়ে চলে, কখনো কখনো ট্রেন রাস্তা থেকে রাস্তার নিচে চলে যায়, নেমে যায়, তখন আবার গাড়ি এনে ওইগুলোকে আবার রাস্তার উপরে বসায়, আর দেখে কি কারণে হয়েছে, সেই কারণটাকেও সরানোর চেষ্টা করে। তো এইভাবে আমাদেরও আমরাও যখন কখনো ভুল করে ফেলবো, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমরা সমাজে মনুষ্য জীবনে আছি, তখনই আমরা গুরু শাস্ত্রের সাহায্য নেব। ঠিক। তো অর্জুনকে 5টি বিষয় সম্বন্ধে ভগবান বললেন। 5টি বিষয় কি কি ছিল? আহার, যজ্ঞ, দান আর তপস্যা।
এইবার আহার যোগ্য দান তপস্যা আর শ্রদ্ধা, এই 5টি বিষয় পড়বো। এখন আমরা 18 নম্বর শুরুতে আমরা কি পড়বো? 18 নম্বর শুরুতে ভগবানকে অর্জুন দুটো জিনিস জিজ্ঞেস করবে, একটা হচ্ছে যোগীকে আর একটা হচ্ছে সন্ন্যাসীকে। হ্যাঁ, সন্ন্যাসী আর যোগীর মধ্যে অর্জুন ভগবানের থেকে একটু জানতে চাইবে যে সন্ন্যাসীকে আর যোগীকে। তো সন্ন্যাসী আর যোগী সম্বন্ধে যখন জানতে চাইবে, তখন এখানে জানা ছাড়াও কি কি জানতে পারবে একটু সামারি বলে দিই এই অধ্যায়ে, তাহলে আপনাদের বুঝতে শুরু হবে। 18 নম্বর অধ্যায়টা একটু ফাস্ট নিয়ে যাব, কারণ বারবার পড়েছি তো। তো আমরা 18 নম্বর অধ্যায়ে ভগবান অর্জুনকে কি কি ব্যাপারে বলবে? অর্জুনকে যোগী সম্বন্ধে বলবে, অর্থাৎ ত্যাগী সম্বন্ধে বলবে, আর সন্ন্যাসী সম্বন্ধে বলবে। সন্ন্যাসী কারা আর ত্যাগী কারা সেটা আমরা জানবো। আর 7টি বিষয়ে ভগবান বলবে যেটি প্রকৃতির 3টে গুণের প্রভাবে থাকে। 7টি বিষয় কি কি? 7টি বিষয় হচ্ছে কর্তা, কর্ম, জ্ঞান, কর্তা, কর্ম, জ্ঞান, সুখ, বুদ্ধি, ধৈর্য। সুখ, বুদ্ধি, ধৈর্য। কর্তা, কর্ম, জ্ঞান আর সুখ, বুদ্ধি, ধৈর্য। আর একটা কিছু আছে মিস করছি, সেটা যখন পড়বো তখন পেয়ে যাব। হ্যাঁ, তো এইভাবে আমরা ভগবদ গীতার 18 নম্বর অধ্যায়ে আমরা প্রবেশ করে এই 6টি বিষয় সম্বন্ধে এখন পড়বো। এই 6টি বিষয় সম্বন্ধে যখন আমরা পড়তে যাব, তখনই আমরা আবার আপনাদেরকে আমি একটু সামারিটা বলে দিই এই অধ্যায়ের, যাতে আপনাদের বারবার শুনে মাথার মধ্যে ঢুকে যায়। তো আমরা কি কি জিনিস সম্বন্ধে আগে কি কি জিনিস সম্বন্ধে জেনেছি? আমরা জেনেছি আহ শ্রদ্ধা, আমরা জেনেছি আহার, যোগ্যদান, তপস্যা, ঠিক এই 3টে জেনেছি। এবার আমরা কি কি সম্বন্ধে জানবো? আমরা জানবো আমরা জানবো কর্তা, আমরা জানবো জ্ঞান, আমরা জানবো কর্ম, আমরা জানবো সুখ, আমরা জানবো বুদ্ধি, আমরা জানবো ধৈর্য, আর আমরা জানবো আর একটা কি ত্যাগ জানবো? হ্যাঁ, ত্যাগ জ্ঞান। ত্যাগ হ্যাঁ, ত্যাগ জ্ঞান। ত্যাগ, ত্যাগ ত্যাগ প্রথমে হয়ে গেছে, যোগ্যদান তপস্যা, আচ্ছা ত্যাগ, ইয়েস ত্যাগ। যোগ্যদান তপস্যা হয়ে গেছে, ত্যাগ। ঠিক আছে, তো আমরা এই 7টি বিষয় জ্ঞান সম্বন্ধেও আমরা জানবো, জ্ঞানও থাকবে এর মধ্যে। হ্যাঁ, তো এই 8টি বিষয় সম্বন্ধে আমরা 18 নম্বর অধ্যায়ে জানবো। ঠিক, তো তারপরে আমরা কি জানবো? ভগবান তারপরে ব্রহ্মভূত অবস্থা সম্বন্ধে বলবেন। তারপরে এই যে সমাজকে যে ভাগ করেছে বুদ্ধিমত্তার অনুসারে, তাদের কি কি কাজ, কি কি করা উচিত, হ্যাঁ, সেগুলো সম্বন্ধে আমরা জানবো। আর কি কি জানবো আমরা? আর জানবো আমরা যে অ্যাকচুয়ালি মেনলি 41 থেকে 48 পর্যন্ত আমরা চতুর্বর্ণ সম্বন্ধে পড়বো। আর 41-এর আগে পর্যন্ত আমরা এইগুলির বিশ্লেষণ সম্বন্ধে জানবো, সুখ, বুদ্ধি, কর্তা, কর্ম, হ্যাঁ, জ্ঞান, তারপরে হচ্ছে তোমার ত্যাগ, আর আর হচ্ছে জ্ঞান, কর্ম, কর্তা, ত্যাগ, বুদ্ধি, সুখ, ধৈর্য। 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 তো এইগুলো আমরা পঠন করব। তো আমরা এবার একটু প্রবেশ করি বইটার মধ্যে, তার মানে মোটামুটি আপনাদের মাথায় যেন থাকে যে আমরা কি পড়তে যাচ্ছি। ঠিক, এবার অর্জুন ভগবানকে জিজ্ঞেস করছে যে সন্ন্যাসী আর যোগীদের মধ্যে পার্থক্য কি। তা আপনাদের এই সন্ন্যাসী আর ত্যাগী আপনাদের জানতে হবে। সন্ন্যাস, সন্ন্যাস মানে কি? সংসর্গ নাশ করেছে, সমস্ত প্রকার ভৌতিক সংসর্গ নাশ করেছে। যে মানে সংসর্গ মানে হচ্ছে যে যুক্ত হয়ে থাকার ব্যাপারটা সম্পূর্ণভাবে শেষ করেছে, সে হচ্ছে সন্ন্যাসী। আর ত্যাগী, সে কি করেছে? ফল ত্যাগ করেছে। তো তাই অর্জুন জানতে চাইছে কে ভালো, যে ত্যাগ ভালো না সন্ন্যাস ভালো। হ্যাঁ, তো আমি সেটা আলাদা আলাদা ভাবে জানতে ইচ্ছা করছি, তাই বলছে অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহু তত্ত্বম ইচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথকেশেনি পৃথক্কেশেনি সুদনা। কেশী নিষূদন, কেশী নিষূদন মানে কে? কেশী নামক দৈত্যকে হত্যা করেছে তাই। তো এখানে ভগবানের কি কি নামে ভগবানকে এখানে ডাকলেন? প্রথমে বললেন মহাবাহু, ভগবানকে বললেন মহাবাহু। তারপরে ভগবানকে কি বললেন? ঋষিকেশ। আর বললেন যে কেশী নিষূদন। 3টে নামে ডাকলেন। আমরা যখন কারোর থেকে কোনো কিছু পাওয়া আশা করি, প্রত্যাশা করি, তখন তাকে খুব খুশি করার চেষ্টা করি না, বিভিন্ন নামে ডাকি, বিভিন্ন আবদার করি। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলেছিলাম, বাচ্চারা যখন বাবার থেকে কোনো কিছু পাওয়ার চেষ্টা করে, তখন কেমন ভাবে বাবার কাছে বাবা 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 কথাটা বলার আগে 10 বার বাবা বলে, আবার কথাটা আধখানা বলে আবার 10 বার বাবা বলে, মানে
বাবাকে বাবা বলে বাবাকে খুশি করে পাগল করে দেয়, তাই না? তাই অর্জুন শেষের দিকে চলে এসছে ভগবদ গীতার জ্ঞানের। এবার অর্জুন ভগবানকে এত মানে বিহ্বলিত হয়ে গেছে, এত আনন্দিত হয়ে গেছে, সে এবার ভগবানকে কি বলছে যে হে মহাবাহ, হে কেশিনীসূদন, হে ঋষিকেশ, তুমি আমাকে ত্যাগী আর সন্ন্যাসের তত্ত্ব একটু তুমি আলাদা আলাদা ভাবে বলো, আমি একটু জানতে ইচ্ছে করি। হ্যাঁ, তাই ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলো যে ত্যাগ আর সন্ন্যাসটা কি, আমাকে তুমি বলো। এবার ভগবান বলছে যে ত্যাগই কি আর সন্ন্যাস কি, ভগবান এটা বলছে। তো ভগবান এটা কোনটা কি সেটা ডেফিনেশন দেওয়ার আগে, নিজের কথাটা বলার আগে কারা কি বলেছে সেই কথাটি ভগবান উল্লেখ করলেন। হ্যাঁ, ভগবান এবার বলছেন শ্রী ভগবান বাচ কম্মনাং কর্মণাং নাশং সন্ন্যাসং কবയോ বিদুঃ সর্বকর্ম ফলত্যাগা সর্বকর্ম ফলত্যাগং বাহুর্ত্যাগং বিচক্ষণাঃ। কর্মণং শ্রী ভগবান উবাচ কম্মনাং কর্মণাং নাশং সন্ন্যাসং কবയോ বিদুঃ সর্বকর্ম ফলত্যাগং বাহুস্ত্যাগং বিচক্ষণা। বললেন পণ্ডিতগণ, ভগবানের কথা না, এখন ভগবান অন্যদের কথা বলছে। পণ্ডিতগণ কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলেন। কি বলেন? কাজকে ত্যাগ করে দিলাম, কাজ করবই না, ত্যাগ, এটা সন্ন্যাস। আর বিচক্ষণ ব্যক্তিগণ কি বলেন? বিচক্ষণ ব্যক্তিগণ, পণ্ডিত বিচক্ষণ ব্যক্তিরা কি বলেন? কর্মফলকে ত্যাগ করাকে বলে যে ত্যাগ। তার মানে কি হলো? সন্ন্যাস কাকে বলে? যে কর্ম ত্যাগ করে দিয়েছে, যে কর্ম ত্যাগ করে দিয়েছে। আর সন্ন্যাসকে, যে এই ত্যাগীকে, যে কর্ম করছে কিন্তু কর্মের ফল ত্যাগ করে দিয়েছে। ঠিক, তার মানে সন্ন্যাস আর কর্মের ত্যাগের মধ্যে পার্থক্যটা বুঝে গেলেন। সন্ন্যাস মানে হচ্ছে, সন্ন্যাসী মানে হচ্ছে কর্ম ত্যাগ করেছে। কেন? কি কর্ম? সকাম কর্ম ত্যাগ করে দিয়েছে, কোন ধরনের ভৌতিক কর্ম ত্যাগ করেছে। কিন্তু ভগবানের যে পুজো অর্চনা বা বাকি জিনিস সেগুলো সব করছে, সেগুলো সেগুলো ভৌতিক কার্য নয়, সেগুলো সব ভগবানের উদ্দেশ্যকৃত, সেই জন্য সব আধ্যাত্মিক কর্ম। তাই বলছে আপনারা গৃহে থেকেও সন্ন্যাসী হতে পারেন, গৃহ থেকেও সন্ন্যাসী হতে পারেন। যখন আপনি সমস্ত কিছু ভগবানের উদ্দেশ্যে নিবেদিত করছেন, তখন অলরেডি আপনি ভৌতিক সংসর্গ ত্যাগ করেছেন, যদিও আপনি ভৌতিক জগতের মধ্যে আছেন। কেমনটা? যেমন পদ্মের পাতা জলের মধ্যে থেকেও জলকে স্পর্শ করে না, তেমনি আমরা ভৌতিক জীবনে থেকেও আমরা ভৌতিক জীবনের কোন রকম কলুষের সঙ্গে আমরা যুক্ত হতে পারি না। তাই ভগবান 3 নম্বর অধ্যায়ের একটা শ্লোক বলেছিল, যেখানে আমাদের কি বলেছিল? যজ্ঞা যজ্ঞ নিষ্ঠা যজ্ঞ নিষ্ঠা শিনশান্ত মুচ্চাতে সর্ব কিলমিষে ভুঙ্গতে য তঘং পাপা ভুঞ্জতে ভুঞ্জতে য তঘং পাপা পচ্যান্তি আত্মকারণাৎ। যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, যে নিজের আনন্দের জন্য যে খাদ্য গ্রহণ করে বা খাদ্য পাকায়, আর যজ্ঞে পাওয়া যে খাদ্যকে ভগবানকে অর্পণ না করে যে করে, সে পাপ খায়। তেমনি আমরা যে কোনো জিনিস, শুধু খাওয়া নয়, যে কোনো জিনিস আমরা প্রকৃতিকে শোষণ করি, দহন করি, কিন্তু সেটি যদি ভগবানের উদ্দেশ্যে নিবেদিত করে আমরা করি, তাহলে সেখানেই সেটি হয়ে গেল ত্যাগের ডেফিনেশনের জায়গা। ঠিক আছে, সেটি হয়ে গেল সন্ন্যাস। কি সমস্ত কিছু ভগবানের, আমার কোনো ভৌতিক কামনা বাসনার মধ্যে আমি নেই, যা কিছু করছি এই জীবনটা ধারণ করার জন্য করছি, আর ভগবানের সেবা করার উদ্দেশ্য করছি, এটাই জীবনের পরম লক্ষ্য। আমরা 11 নম্বর অধ্যায়ের 55 নম্বর শ্লোকে আমরা পড়েছি, মত কর্ম কিন মত পরম মত ভক্ত সঙ্গ বর্জিত নিরাবৈর সর্বভূতেষু যশমামিতি পাণ্ডব। ভগবান বলেছেন যে আমার জন্য কর্ম করো, আমাকে জীবনের পরম লক্ষ্য বানাও, আমার ভক্ত হও, আমাকে, আর তুমি পৃথিবীতে যত জীব আছে সকলের প্রতি তুমি সমভাবা সম্পন্ন হও, নিরাবৈর সর্বভূতেষু, কারোর প্রতি যেন তোমার বৈরী ভাব না থাকে, শত্রুতা ভাব না থাকে। আর এই রূপ অবস্থায় যে থাকতে পারবে সে ভগবানের কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। তো এইভাবে ভগবান বিভিন্ন জায়গাতে ভগবানের কাছে ফিরে যাওয়ার পদ্ধতি বলেছেন। ফাইনালি আমরা জানবো এইখান থেকে, এই 18 নম্বর অধ্যায়ে আমরা জানবো ভগবানের কাছে ফিরে যেতে গেলে আমাদের কি কি করতে হবে। তো ভগবানের ধামে যাওয়ার জন্য পাসপোর্ট পেতে গেলে 5টা গুণ থাকতে হয়। ভগবানের ধামে যেতে গেলে কি থাকতে হয়? 5টা গুণ থাকতে হয়। আপনারা কারা কারা যেতে চান বলুন তো, হাত তুলুন দেখি, কারা কারা যেতে চান? হাত তুলুন দেখি। ভগবানের ধামে যাওয়ার জন্য আপনারা যে সকাল সকাল ভক্তি করছেন, কারা কারা যেতে চান ভগবানের ধামে? ভয়ে হাত তুলছেন না, আবার কিছু বলে ফেলবো বলে। এখানে যাওয়া যেতে পারে, এখানে যাওয়ার জন্যই সবাই চেষ্টা করে। হাত তুলুন, হাত তুলুন, যারা যারা যেতে চান হাত তুলুন, ভয়ের কিছু নেই।
হ্যাঁ, এটা স্বর্গ নয়। ভগবানের ধামে গেলে যদ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম, যেখানে গেলে কাউকে আর ফেরত আসতে হয় না। না তদ্ভাস্যতে সূর্য না শশাঙ্ক না পাবক, যদ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরম মম। ভগবান বলেছেন সেখানে গেলে কাউকে আর ফিরে আসতে হয় না। আর সেখানে গিয়ে কিন্তু বসে থাকা নয়, সেখানে কাজ আছে অনেক। কি কাজ? ভগবানের সেবা করা। তো তার অভ্যাস এখান থেকেই করতে হবে। কোথায় থেকে করতে হবে? এই জগতেই আমরা যে অভ্যাসগুলো করব সেই আর কেউ হাত তুললেন না? আপনারা কারো কেউ যেতে রাজি নই? আর কারো যাওয়ার ইচ্ছে নেই? মনমোহন প্রভু, আপনার হাত উঠছে না? হ্যাঁ, উঠুক উঠুক উঠুক। ভগবানের ধাম আমরা আনন্দ ভোগ করার জন্য যেতে চাই না, আমরা কিসের জন্য যেতে চাই? ভগবানের সেবা করার জন্য। ঠিক? ভগবানের সেবার জন্য। হাত নিচে করুন। আপনারা সবাই যেতে চান আমরা জানি। তো ভগবানের সেবা করার জন্য, তাহলে ভগবানের সেবা এখান থেকে আমাদের অভ্যাস শুরু করতে হবে। একটা ছেলে ইন্ডিয়া টিমে ক্রিকেটে চান্স পেয়েছে, সে কি স্কুলে পড়তে পড়তে ফট করে চান্স পেয়েছে? না, প্রচুর খেলেছে। খেলে খেলে প্র্যাকটিস করে 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 যখন সে প্রত্যেক মুহূর্তে প্রুভ করেছে, তখন ইন্ডিয়া টিমে বৈভব সূর্যবংশীর মতো 14-15 বছরের একটা বাচ্চাকে টিমে নিয়ে নিয়েছে। কেন? সে প্রত্যেকটা মুহূর্তে তার প্রমাণ করেছে। তো এখনো কিন্তু ইন্ডিয়া টিমের হয়ে খেলেনি, কিন্তু সে সিলেকশন পেয়ে গেছে। তেমনি আমাদের ভগবত ধামে গিয়ে ওখানে খেলতে গেলে আমাদের রিহার্সেল করতে হবে তো এখানে আগে। তো আপনারা কি ধরনের সেবা করতে চান সেখানে গিয়ে, সেগুলো এখান থেকে প্ল্যানিং করতে হবে। নাহলে ওখানে গিয়ে ভগবানকে যদি বলে ভগবান, হ্যাঁ আমি যদি বলি ভগবান আমি ফিল্ডিংও করতে পারি, আমি বোলিংও করতে পারি, ব্যাটিংও করতে পারি, আপনি যেমন ভাবে খুশি ব্যবহার করুন, ঠিক আছে। তো আমাদের সেটা আমাদেরকে এখান থেকে অভ্যাস করতে হবে, ভগবানের সেবা করা, ভগবানের পবিত্র নামে জপ করা, ভক্তদেরকে নিয়ে সঙ্গী করে চলা, তীর্থ করা, ভগবানের ধাম ভ্রমণ করা, ভগবানের জন্য সেবার জন্য মৎকির্মকিত ভগবানের জন্য কর্ম করা, ভগবানের মন বুদ্ধি অর্পণ করা, ভগবানের ভক্ত হওয়া, ভগবানের মন নিবেশ করা, ভগবানকে নমস্কার করা, ভগবানকে পুজো করা। তো এইগুলোই হচ্ছে আমাদের এই জীবনে থাকতে থাকতে এই কাজগুলো করলে তবেই পরবর্তী জীবনে গিয়ে ওইখানে কোনো একটা সাবজেক্টে আমরা পেয়ে যাব। যখন কেউ হায়ার সেকেন্ডারিতে সায়েন্সে ভালো রেজাল্ট করে, তখন সে ফিজিক্সও পড়ে, ম্যাথমেটিক্সও পড়ে, বায়োলজিও পড়ে, আবার কেমিস্ট্রিও পড়ে, ইংরেজিও পড়ে, বাংলাও পড়ে বেঙ্গল সিলেবাসে। পড়ে যখন সে কোনো কলেজে ভর্তির জন্য যায়, তার কাছে অপশন থাকে, সে ইচ্ছে করলে ইংরেজি অনার্সও পড়তে পারে, সে ম্যাথমেটিক্সও পড়তে পারে, সে ফিজিক্স অনার্সও পড়তে পারে, সে কেমিস্ট্রি অনার্সও পড়তে পারে, প্রয়োজনে সে বাংলা অনার্সও পড়তে পারে যদি সে চায়, তাই না? তার কাছে রাস্তা খোলা। তো আমরা এখানে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের দ্বারা ভগবানের ভক্তির বিভিন্ন অংশগুলোই আমরা এখানে করছি। সেখানে যেটা ভগবান আমাদেরকে অ্যালট করবে সেই কাজটা আমরা করব। তাই আমাদেরকে সর্বতোভাবে তৈরি করতে হবে যে ভগবানের সেবার জন্য আমাদেরকে প্রস্তুত করতে হবে। আর ভগবানের সেবা কখন করা যায়? ভগবানের সেবা করার জন্য কিরকম ভাবে আমাদেরকে আমাদেরকে কিরকম কি করতে হয় ভগবান সেবায়, কি লাগে? প্রধান ক্রাইটেরিয়া কি? সর্ব উপাধি বিধির মুক্তম, আমাদের সমস্ত উপাধি থেকে মুক্ত হতে হবে। আমাদের গায়ে যে মিথ্যা খোলস লেগে আছে এই খোলসের বাইরে বেরোতে হবে। সর্ব উপাধি বিনির মুক্তম তৎপরাত্তেনা নির্মলং। যখন আমরা সমস্ত প্রকার উপাধি থেকে মুক্ত হব। কি উপাধি? আমি লম্বা, আমি বেটে, আমি ফর্সা, আমি কালো, আমি ইন্ডিয়ান, আমি আমেরিকান, আমি হিন্দু, আমি খ্রিস্টান, আমি ব্রাহ্মণ, আমি শূদ্র, আমি বৈশ্য, আমি ক্ষত্রিয়, এই যেগুলো, আমি মানুষ, আমি কুকুর, এগুলো সব উপাধি। এগুলো সব উপাধি। কার উপাধি? শরীরের উপাধি। তাহলে এই উপাধির বাইরে বেরোতে হবে। বেরোতে পারলে তবেই আমাদের আত্মা হবে নির্মল। তখন আত্মাতে আর কোনো কলুষ থাকলো না, কোনো জড়জাগতিক ইচ্ছা জড়িয়ে থাকলো না। আমাদের উপাধির সঙ্গে আমাদের অহংকার লুকিয়ে থাকে, আর অহংকারের সঙ্গে জড়জাগতিক ইচ্ছা লুকিয়ে থাকে। তাই ভগবান বলেছেন স্বপ্নতি হইব যো সরুম পাক শরীরম বিমক্ষণাৎ কাম ক্রোধ উদ্ভবম বেগম সযুক্ত সুখী নর। আমাদের এই দেহ ত্যাগ করার পূর্বেই সমস্ত প্রকারের ভৌতিক ইচ্ছাকে আমাদের ত্যাগ করতে হবে। আর সেটারই আপনারা অনুশীলন করছেন, ভৌতিক ইচ্ছা ত্যাগেরই অনুশীলন করছেন এই ভগবত ভক্তির মাধ্যমে। যখন কোনো উচ্চতর স্বাদ যখন আপনাদের সামনে চলে আসবে, তখন নিম্নতর স্বাদ অটোমেটিক্যালি আপনাদের থেকে দূরে চলে যাবে। তাই ভগবান বলেছেন 2:59 বিষয় বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিনং রসবর্জং রসপহস্য পরম দিষ্ঠা নিবর্ততে। যখন উচ্চতর স্বাদ আপনার মধ্যে এসে যাবে, নিম্নতর স্বাদ এই জড়জাগতিক ভোগ করার ইচ্ছা অটোমেটিক্যালি আপনাদের ভিতর থেকে চলে যাবে। ঠিক? তো তাই এখানে ভগবত ধামে যাওয়ার জন্য কি কোয়ালিফিকেশন লাগে শুনুন। 15 নম্বরের একটি শ্লোক দিয়ে আপনাদের বলছি। ভগবত ধামে যাওয়ার জন্য, ভগবত ধামে যাওয়ার জন্য যে ভিসা পেতে হয়, ভিসা পাওয়ার জন্য কি লাগে? নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা
আধ্যাত্ম নিত্যা বিনিবিত কামাহ তন্দে বিমুক্তা সুখ দুঃখ সঙ্গে গচ্ছান্ত মূঢ়া পদবাভ্যয়ন্তাৎ। বলছেন কি কি লাগে? প্রথমে হচ্ছে অভিমান আর মোহ শূন্য। অভিমান মানে অন্যের থেকে মান পাওয়ার ইচ্ছা, আর আর মোহ মানে হচ্ছে কোনো জড়জাগতিক ভোগ করার ইচ্ছা। এই দুটো থেকে শূন্য হতে হবে। দুই, সঙ্গদোষ রহিত, ভৌতিক সঙ্গ থেকে নিজেকে আলাদা করতে হবে। তিন, নিত্য বিচার পরায়ণ, সমস্যা আবেগে চললে হবে না, বিচার করে নিত্য বিচার পরায়ণ হতে হবে। কামনা বর্জিত, কোনো ধরনের জড়জাগতিক ভোগের কোনো ইচ্ছার মধ্যে নেই। সুখ এবং দুঃখের দ্বন্দ্বসমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত। এই পঞ্চম নম্বর কোয়ালিটিস কি? সুখ এবং দুঃখের সম অবস্থা, ব্রহ্মভূত অবস্থা, আর বিভ্রান্তি থেকে মুক্ত। তাই ভগবান কি বলেছে? যে তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মণাং তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা তে কব জব, যখন আপনাদের পাপ সম্পূর্ণভাবে দূরীভূত হবে। তাই বলছে তে দ্বন্দ্ব মোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। দৃঢ়ভাবে ভগবানের ভজনা করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হতে হবে। আর পাপ থেকে মুক্ত হওয়ার রাস্তা কি? ভগবানের নিরন্তর ভগবানের পবিত্র নামের জপ করা, যেটা আপনারা করেন। তো তাহলে আমরা কি পেলাম? যে ভগবানের ধামে প্রবেশ করার জন্য পাসপোর্টের জন্য কি কি কোয়ালিফিকেশন? প্রথম কোয়ালিফিকেশন অভিমান এবং মোহ শূন্য। অভিমান মানে অন্যের থেকে মান পাওয়ার আশা। আর দুই নম্বর হচ্ছে কোন জিনিসের প্রতি আসক্তি। তিন, সঙ্গদোষ রহিত, এই ভৌতিক সঙ্গ ত্যাগ করতে হবে, এই মায়ার জাল থেকে বেরোতে হবে। নিত্য বিচার পরায়ণ, প্রকৃত রূপে বিচার করে আমাদের ভাবনা চিন্তাটা যেন আমাদের জাগ্রত থাকে, আবেগপ্রবণ না হয়ে। কামনা বর্জিত, কোন রকমের জড়জাগতিক ভোগ করার ইচ্ছা থেকে বিরত। সুখ এবং দুঃখের সমস্ত প্রকার বিভ্রান্তি থেকে মুক্ত। যে সুখ এবং দুঃখ, এই যে ব্যথা বা আমাদের এই বিভ্রান্তি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। ওকে, তো এবার আমাদের তারপরে ভগবান কি বললেন তাহলে? যারা ত্যাগী তারা কি ত্যাগ করেছে? যারা ত্যাগী তারা কর্মফল ত্যাগ করেছে। আর যারা সন্ন্যাসী তারা কি ত্যাগ করেছে? সন্ন্যাসীরা কি ত্যাগ করেছে? সন্ন্যাসীরা ত্যাগ করেছে, কর্ম ত্যাগ করেছে। তাই ভগবান এখানে বললেন যে কেউ কেউ বলেন যে যারা কর্ম ত্যাগ করেছে তারা হচ্ছে বিচক্ষণ ব্যক্তিরা, পণ্ডিতরা বলে কর্ম ত্যাগ করাকে সন্ন্যাস বলে, আর কর্মফল ত্যাগ করাকে কি বলে? ত্যাগ বলে। এইবার বলছে শুনুন, ত্যাজ্যং ত্যাজ্যং দোষ বিদক বিদ্যকে কর্ম প্রাহুর মনীষিণা। কি বলছে? ত্যাজ্যং দোষবৎ ইতি একে কর্ম প্রাহু মনীষিণা যোগ্য দান তপ কর্ম না ত্যাজ্যম ইতি চাপরে। ত্যাজ্যং দোষব দিকে দোষবদি তেকে কর্ম প্রাহুর মনীষিণা যোগ্য দান তপ কর্ম না ত্যাজ্যম ইতি চাপরে। এক শ্রেণীর মনীষীগণ বলেন যে সমস্ত সকাম কর্ম দোষযুক্ত হলে তা পরিত্যাজ্য। সকাম কর্ম ত্যাগ করতে হবে। সকাম কর্ম মানে যে কর্ম পুণ্য উৎপন্ন করে, পুণ্য পাপ এগুলো ত্যাগ করতে হবে। অপর শ্রেণীর পণ্ডিত বলেন যজ্ঞ দান তপস্যা কখনোই ত্যাগ করা উচিত নয়। মানে কেউ বলে যে সমস্ত প্রকারের সকাম কর্ম ত্যাগ করো, আর কেউ বলে যে সকাম কর্ম ত্যাগ করা যাবে না। কারণ সকাম কর্ম ত্যাগ করা যাবে না কারণ যজ্ঞ দান তপস্যা এগুলো মনীষীদেরকেও শুদ্ধিকরণ করে। তাই এগুলো শাস্ত্রে ত্যাগ বলা আছে। কি বলা আছে? যে যজ্ঞ দান তপস্যা এগুলোকে ত্যাগ করা যাবে না। না, আমাদের সমস্ত কর্মকে অপরিত্যাজ্য বলা যায়। এক শ্রেণী মনীষীগণ বলেন সকাম কর্ম দোষ যুক্ত বলে তা পরিত্যাজ্য। অপর শ্রেণীর পণ্ডিত বলেন যজ্ঞ দান তপস্যা প্রভৃতি কর্ম অপরিত্যাজ্য বলে সিদ্ধান্ত করা হয়েছে। তাই এবার ভগবান নিজের মত বলছে, শুনুন নিজের মত কি বলছে। নিঃসং শুনো মে তত্র ত্যাগে ভারত সত্তম ত্যাগ হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধ সং প্রকীর্তিত। ভগবান বললেন হে ভারত শ্রেষ্ঠ, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চিত অভিমত শোনো। এতক্ষণ অন্যদের মত বললেন, কেউ বললেন ফল ত্যাগ করা উচিত, কেউ বললেন যোগ্যদান তপস্যা একদমই ত্যাগ করা উচিত নয়। তো ভগবান এবার নিজের মত বলছে। কি বলছে? যে হে পুরুষ ব্যাঘ্র, এ মানুষের মধ্যে শ্রেষ্ঠ, তুমি এবার আমার কথা শোনো। কি বলছে? যজ্ঞ দান তপ কর্ম না ত্যাজ্যং কার্য মেব তৎ
যজ্ঞ দান ও তপস্যৈব পাবনানি মনীষিণাম। বললেন যজ্ঞ দান তপস্যা ত্যাজ্যৎ ত্যাজ্যং কার্যমেব তৎ। বলছে যজ্ঞ দান তপস্যা ইত্যাদি ত্যাজ্য কর্ম নয়, এগুলোকে কখনো ত্যাগ করা উচিত নয়। কারণ যজ্ঞ দান তপস্যা মনীষীদেরকেও পবিত্র করে। তাই যজ্ঞ দান তপস্যা কখনোই ত্যাগ করা যাবে না। ঠিক, তো এগুলো মনীষীদেরকেও পর্যন্ত পবিত্র করে। তাহলে এতদূর পর্যন্ত আমরা ভগবানের মত দিলাম। এবার বলছে এতান্ন এতান্ন পিতু কর্মাণি সঙ্গম ত্বক্তা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতং মম উত্তমম। ভগবান বললেন হে পার্থ, আসক্তি এবং ফলের আশা পরিত্যাগ করে সমস্ত কর্ম কর্তব্য বোধের অনুষ্ঠান করা হয়, এটাই নিশ্চিতভাবে আমার অভিমত। ভগবান তার অভিমত কি বললেন? ভগবান বললেন যে এত্তান্ন অপি এত্তানি অপি তু কর্মানি সঙ্গম ত্বক্তা ফলানি চ। বলছে সমস্ত কর্মের আমরা কি করব? ফলটাকে ত্যাগ করতে বলছে। ফলানি চ, কাজ ত্যাগ করতে বলেনি। কি বলছে? কাজের ফলের প্রতি আসক্তি ত্যাগ করো। ফলটা হোক, কিন্তু তার প্রতি আসক্তি ত্যাগ, যে ফল পাবো বলে আমি কাজটা করবো সেটা নয়, ফলের আসক্তি ত্যাগ করো। তাতে কি হবে? কর্তব্যান নীতি, আর সেটাকে কর্তব্য বোধে, কর্তব্যানি ইতি মে পার্থ নিশ্চিতম মম উত্তম। আমার উত্তম অভিমত এটাই যে তুমি কর্মকে কর্তব্য ভেবে করো আর ফলের আশা ত্যাগ করে করো, সেটাই সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত। এইবার ভগবান কি বলছেন? নিয়তস্য তু সন্ন্যাস কর্ম নোপপদ্যতে মহাত্তস্য পরিত্যাগস মহাত্তস্য মহাত্তস্য পরিত্যাগস তামস পরিকীর্তিত। এবার তামসিক ত্যাগের কথা বলছে। ভগবান কি বলছে? নিয়তস্য তু সন্ন্যাস কর্ম নোপপদ্যতে মহাত্তস্য পরিত্যাগস পরিত্যাগস তামস পরিকীর্তিত। ভগবান বললেন নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত না। নিত্যকর্ম কাকে বলে? নিত্যকর্ম, আমাদের নিত্য পরিচয় কি? আমরা ভগবানের কি? আমরা ভগবানের জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, আমরা ভগবানের চিরন্তন দাস, ভগবানের অংশ। তাই অংশের কাজ কি? পুণ্যের সেবা করা। তাই আমরা আমাদের কখনোই আমাদের প্রকৃত পরিচয় ভুলে যাওয়া উচিত না। আমাদের প্রকৃত পরিচয় কি? আমরা ভগবানের নিত্য দাস। এই কথাটি কখনোই ভোলা উচিত নয়। এটা জেনে এটা এটা কখনোই ত্যাগ করা। তাই কর্ম কখনো মোহবশত ত্যাগ করা উচিত নয়। যখন মোহবশত কোনো কর্ম ত্যাগ করা হয় তাকে বলা হয় তামসিক ত্যাগ। নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। মোহবশত কৃত সেই ত্যাগকে তামসিক ত্যাগ বলে। জড় সুখ ভোগের উদ্দেশ্যে যে সমস্ত কর্ম তা অবশ্যই পরিত্যাজ্য। কি বলছে? জড় সুখ ভোগের উদ্দেশ্যে যে সমস্ত কর্ম তা অবশ্যই পরিত্যাজ্য, কিন্তু যে সমস্ত কর্ম মানুষকে পারমার্থিক ক্রিয়াকলাপে উন্নতি করে, যেভাবে ভগবানের জন্য রান্না করা, ভগবানকে ভোগ নিবেদন করা, ভগবত প্রসাদ গ্রহণ করা। আমরা যে খাই, এটাকে আপনি খাওয়াটাকে আপনি ভাববেন এটাও একটা ভগবানের প্রতি কর্তব্য। প্রসাদ গ্রহণ করাও একটা, এটা ভৌতিক কাজ নয়, এটা একটা আধ্যাত্মিক কাজ। প্রসাদ গ্রহণ করা, ভগবানের প্রসাদ গ্রহণ করাও এটা একটি ভক্তির অংশ। তাই কি বলছে? প্রসাদ গ্রহণ করা সেগুলি অনুমোদিত করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে সন্ন্যাসীরা নিজের জীবনে নিজের জন্য রান্না পর্যন্ত করে না, তাদের জন্য নিজের জন্য রান্না করা নিষিদ্ধ। কিন্তু পরমেশ্বর ভগবানের জন্য রান্না করতে বাধা নেই। তেমনি শিষ্যকে কৃষ্ণ ভাবনায় উন্নতি লাভের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সন্ন্যাসী বিবাহযোগ্য অনুষ্ঠান করতে পারেন। এই কর্মগুলি যদি কেউ পরিত্যাগ করে তাহলে সে তমগুণে করছে জানতা। তাই বলছে নিত্য কর্মগুলো যেগুলো আমাদের, যেগুলো ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম, সেগুলো যদি কেউ ত্যাগ করে তাহলে জানবে সেটি তামসিক ত্যাগ। তারপরেরটা পড়ে ফেলি। আর একটা এবার আমরা রাজসিকটা পড়ি। দুঃখ মিত্যেব যৎকর্ম কায় ক্লেশ ভয়াৎ ত্যজেৎ সকৃত্তা রাজসং ত্যাগং নৈব ত্যাগং ফলং লভেত। খুব সুন্দর বলেছে, একদম আপনারা বুঝতে পারছেন। লভেত মানে লাভ করতে পারে না, নৈব না, ত্যাগ, ত্যাগের ফল লাভ করতে পারে না। কখন? যখন রাজসিক ত্যাগ হয়। কখন? দুঃখ মিবেত্ত দুঃখ মিবেত দুঃখ মিতেব্য যৎকর্ম, মানে দুঃখের কারণে কষ্ট লাগছে, কাজটা ত্যাগ করে দিলাম। কায় ক্লেশ ভয়াৎ ত্যজেৎ, ভয়ে বা শরীরের কষ্টের ভয়ে আমরা যদি কোনো কাজ ত্যাগ করি সেটি হচ্ছে রাজসিক ত্যাগ। সেই ত্যাগের ফল পাওয়া যায় না।
হ্যাঁ, যে আরে আমার খাওয়ার দরকার নেই, ছেড়ে দিলাম আজকে, কারণ কষ্ট করে আনতে যেতে হবে। হ্যাঁ, তো এই ধরনের ত্যাগকে কি বলা হয়? রাজসিক ত্যাগ। যে নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে এবং দৈহিক ক্লেশকের ভয়ে ত্যাগ করে, সেই সমস্ত রাজসিক ত্যাগ অবশ্যই ত্যাগের ফল লাভ হয় না। যেমন আমরা একাদশীর উপবাস করি, উপবাস আজকে একাদশী, যখন উপবাস করব, তখন আমরা যদি ভাবি যে না রে কষ্ট হবে, কি লাভ, এ কাজটা ছেড়ে দে, তাহলে কিন্তু আমরা রাজসিক ত্যাগ হলো, কাকে? এই উপবাসকে ত্যাগ করাটাকে হলো রাজসিক ত্যাগ, আর এই ত্যাগের ফল পাওয়া যাবে না। আর এইবার শেষের যেটা রয়ে গেল, কার্যমি কার্যমিত্যৈব যৎকর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্বত্তা ফলং শৈব সত্যাগ সাত্বিক মত। এবার বলছে সাত্বিক ত্যাগ কি? সাত্বিক ত্যাগ হচ্ছে আসক্তি এবং ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, সেটি সাত্বিক ত্যাগ। তাহলে আমরা ত্যাগ সম্বন্ধে আমরা জানলাম। ত্যাগ সম্বন্ধে তিনটে জিনিস। একটা হচ্ছে ভগবান প্রথমে বললেন যে যজ্ঞ, দান, তপস্যা এগুলো কখনোই ত্যাগ করা উচিত নয়, এগুলো মানুষকে পবিত্র করে। এবার অর্জুন জানতে চেয়েছিল যে ত্যাগী আর সন্ন্যাসীর মধ্যে কি পার্থক্য। তো আলাদা আলাদা জন বললেন, কেউ বললেন যোগ্যদান তপস্যা মনীষীদেরকেও পবিত্র করে, তাই ত্যাগ করা উচিত নয়। তাহলে ত্যাগ জিনিসটা কি? ভগবান বললেন ত্যাগও তিন প্রকারের হয়ে থাকে। কি কি? সাত্বিক, রাজসিক আর তামসিক। এবার তামসিক ত্যাগ কি? যেগুলো হচ্ছে যে ত্যাগ মোহবশত ত্যাগ করে দিয়েছে, আরে ত্যাগ করে দিলাম ইমোশনালি, মোহবশত ত্যাগ, সে ত্যাগ কখনো দীর্ঘস্থায়ী হয় না। আর কখনোই আমাদের নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়। নিত্যকর্ম কি? নিত্যকর্ম কি আমাদের? নিত্যকর্ম হচ্ছে পারমার্থিক উন্নতি সাধনের জন্য যে সমস্ত কর্ম করা হয় তাকে নিত্যকর্ম বলা হয়। আর নৈমিত্তিক কর্ম, জীবন ধারণের জন্য যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে নৈমিত্তিক কর্ম। তাহলে নিত্যকর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। ঠিক। তারপরে কি বললেন ভগবান? যারা শরীরের কষ্ট হবে ভেবে যারা কর্ম ত্যাগ করে, দেখুন একটা হচ্ছে কর্ম ত্যাগ করছে সন্ন্যাসীরা কর্মের ফল থেকে মুক্ত হওয়ার জন্য, আর এখানে কুঁড়ে যারা শরীরে কষ্ট হবে বলে যারা ত্যাগ করছে কর্ম, তারা হচ্ছে রাজসিক ত্যাগ, তারা কখনো সেই ত্যাগের ফল পায় না। আর যারা হচ্ছে সাত্বিক ত্যাগ, সেটি কি করছে? সে কাজটি করছে কিন্তু কাজের ফল এবং ফলের প্রতি তার কোন রকমের আসক্তি নেই, কর্তব্য ভেবে সে কাজটি করছে। আর সেটি হচ্ছে সাত্বিক ত্যাগ, আর সেটি হচ্ছে শ্রেষ্ঠ ত্যাগের মধ্যে শ্রেষ্ঠ ত্যাগ। তো এই আমরা 9 নম্বর শ্লোক পর্যন্ত আজকে পড়লাম। আর এটি আর হয়তো 5-6 দিনের মধ্যে হয়ে যাবে, 6 দিনের মধ্যে হয়ে যাবে এই চ্যাপ্টারটি, কারণ এখন তো আমরা রিভিশন পড়ছি। তো আর আপনারা এর বিশেষ বিশেষ জায়গাগুলো মুখস্থও করেছেন, বারবার শুনেছেন। 61 থেকে তো 73 পর্যন্ত পাকিয়ে ফেলেছেন নিজেদেরকে 32টি শ্লোকের মধ্যে পড়ে পড়ে। তো ভগবদ গীতার জ্ঞান আপনাদের স্পষ্ট রূপে জ্ঞান আপনাদের কয়েকবার দেওয়া হয়ে গেছে, এই বইটা দিয়ে এই 140 দিনের মধ্যেও হয়ে গেল। তো এবার আমরা শুধু সামারি করছি, কনক্লুশন করছি, কথাকে শেষ করার জন্য আমরা একটা কনক্লুশনে আনছি। তো এখন আমরা ত্যাগ সম্বন্ধে পড়লাম, কালকে কর্ম সম্বন্ধে পড়বো, জ্ঞান সম্বন্ধে পড়বো, কর্তা সম্বন্ধে পড়বো। হ্যাঁ, যে কোনো কাজ করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন হয়, 5টা জিনিসের প্রয়োজন হয়, সেগুলো পড়বো। তো আমরা খুব ইন্টারেস্টিং জায়গা আমাদের প্রত্যেকটা। এখন আপনাদের ভগবদ গীতা যখন আমরা পড়ি, তখন আপনাদের প্রত্যেকবার মনে হয় না এই জায়গাটা কত ইন্টারেস্টিং, কত ইন্টারেস্টিং? প্রত্যেকটা জায়গায় মনে হয় তো, মনে হয় না? হয় না? এখন কি হলো, আনমিউট করে বলুন আপনারা। হ্যাঁ, হরে কৃষ্ণ। আজ সব চুপ কেন? হ্যাঁ হ্যাঁ উত্তর বেরোচ্ছে। হ্যাঁ হয় তো আপনারা আপনারা আর আপনাদের কাছে 6 দিন সময় আছে। আপনারা সকলকে বলুন যে আমাদের 140 দিনের ক্লাস শুরু হয়ে যাবে আর 7 দিন পরে। হ্যাঁ, তো আপনারা আপনাদেরকে যে আমি ওই একটা রাইট আপ দিয়েছিলাম, একটা লেখা দিয়েছিলাম, লেখাটা আপনারা প্রিন্ট করুন, হাতে হাতে বিলি করুন। আপনারা মন্দিরে টাঙিয়ে দিন, যে 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 মন্দিরে লোকজন আসে সেইখানে একটা পিচ বোর্ডের বা কোনো একটা কার্ডবোর্ডের পিছনে লাগিয়ে ওইটা, বা আঠা দিয়ে যদি কোথাও লাগিয়ে দিতে পারেন লাগিয়ে দিন। দিয়ে লোকসমূহের কাছে লোকজনকে বলুন, উদ্বুদ্ধ করুন, ভগবদ গীতার জ্ঞান তাদেরকে পেতে সাহায্য করুন। এটাই চান ভগবান। ভগবান বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। তো ভগবান বলেছেন যে যেখানে ভগবানের এই নাম প্রচার করতে গেলে কাদের ভূমিকা নিতে হবে? আমাদেরকে নিতে হবে। হ্যাঁ, তো তাই আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে যাতে এই ভগবানের পবিত্র নাম, ভগবদ গীতার জ্ঞান প্রত্যেকের কাছে পৌঁছানো যায়। ঠিক।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরো কিছু প্রশ্ন, কিছু বলার আছে? ফিডব্যাক, আপনাদের কোনো হরে মতামত বলুন, হরে কৃষ্ণ। বলুন মাতাজি। বলছি তুলসী কাঠের মালা কি চলে? কোথায়? মানে ওই জপের জন্য যে কেউ কি তুলসী কাঠের জপের মালা? জন্য তুলসীর মালা আপনি তখনই ধারণ করবেন, নিয়ে করবেন যখন আপনার দীক্ষা হবে। দীক্ষার আগে বেল বা নিমের মালা নিয়ে করতে হয়, হ্যাঁ। তারপরে দীক্ষা হয়ে গেলে তারপরে আপনাদেরকে তুলসীর মালাই গুরু মহারাজ দেবেন, সেটিকে নিয়ে করবেন। হ্যাঁ, তুলসীর মালা মেনটেন করতে গেলে অত্যন্ত পবিত্রতা লাগে, স্নান না করে তুলসীর মালা হাতে দেওয়া যাবে না, ঠিক আছে? মানে জপ করার জন্য কোনো অবস্থাতেই ওটাকে ছোঁয়া যাবে না, মানে ওর পবিত্রতা, সম্পূর্ণ পবিত্রতা মেনটেন করার জন্য। তাই জপের জন্য যে মালাটি সেটি গুরু মহারাজ দেবেন। যখন উনি ভাববেন যে আপনি দীক্ষা পাওয়ার যোগ্য হয়েছেন, তখন আপনাকে কৃপা করে উনি দীক্ষা দেবেন। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। হ্যাঁ রানুদাস ঠিক। মাতাজি বলুন, কি বলছিলেন রানুদাস মাতাজি? হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম প্রভুজি। দণ্ডবোধ প্রণাম মাতাজি। যারা ওই জুম অ্যাপটা ডাউনলোড করতে পারছে না, মানে কি ওখান থেকে নিজেরা পারে না, তাদের কি কোনো উপায়ে করে দেওয়া যাবে জুম অ্যাপটা ডাউনলোড? জুম ডাউনলোড করতে পারছে না? হ্যাঁ। আর ডাউনলোড না করলেও হবে, এই লিঙ্কে ক্লিক করলেও তো ওয়েব দিয়ে চলে যাওয়া যায়, ঢোকা যায় তো, জুম ডাউনলোড না করেও তো হয়। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি তো লিংক পাঠিয়ে দিয়েছি হ্যাঁ ওই স্নিগ্ধা ভট্টাচার্যকে। তো উনি, ওনাকে বলবো কি যে লিংকে শিখা আমি, ভট্টাচার্য, শিখা ভট্টাচার্য। ও শিখা ভট্টাচার্য নামটা আমিও ঠিক জানি হ্যাঁ, না। মাতাজিকে আমি লিঙ্ক গুলো সব পাঠিয়েছি, ডিটেলসটা পাঠিয়েছি, কিন্তু কোনো রিপ্লাই করেনি আমাকে। ব্যারাকপুরের তো শিখা ভট্টাচার্য মাতাজি। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। আজকে একটা দিনের বেলাতে একবার কথা বলে দেখবো। ঠিক আছে মাতাজি, ভালো করেছি। আর আপনাদের আপনাদের প্রচার কার্য কিন্তু সবাইকে ভাবতে হবে যে কমপক্ষে 3 জন 4 জনকে তো বোঝাতেই হবে, তাই না? বড় ভূমিকা আপনাদের। বৌজি, বলুন আমি মাতাজি। 4 তারিখে একটা কীর্তন করাবো হ্যাঁ, আমার শ্বশুর বাড়িতে। তা প্রথম দিনের কীর্তনে কি বলা যাবে পালাটা? পালা, কীর্তনের পালা আহ, করান যেভাবে লোককে। দেখুন, কীর্তন মানে হচ্ছে ভগবানের পবিত্র নাম সঙ্গীতের সুরে গেয়ে লোকদেরকে আকৃষ্ট করা, হ্যাঁ, সাধারণ মানুষ। এবার যদি ভগবত গীতা পঠনের যদি জায়গা করতে পারেন, আধা ঘন্টা ভগবানের কথা শোনানোর চেষ্টা করুন কাউকে দিয়ে, কোনো বা বৈষ্ণবকে দিয়ে বা ব্রাহ্মণকে দিয়ে শোনান। আর হ্যাঁ, পালা, বৈষ্ণবই করবেন আর কীর্তনটা। পালা, পালার জন্য যারা করে পালা, দেখুন ওই ব্যাপারে আহ, কৃষ্ণের পালা যদি আপনি যদি রাধা কৃষ্ণের যদি কোনো লীলা সম্বন্ধে যদি করাতে যান, লোকে আকৃষ্ট হবে, বাট পারমার্থিক উন্নতির দিক থেকে সেইভাবে তাতে শুরুতে লোককে আকৃষ্ট করাই কথা। এবার আপনি ওখানে আনুন, যে পালায় করান আনুন, আনিয়ে ভগবত গীতা ডিস্ট্রিবিউট করুন, তাদের নম্বর নেন, নিয়ে তাদেরকে ক্লাসে যুক্ত করেন, সেটা হবে চরম আপনার পালা করার উদ্দেশ্য। ঠিক আছে, সেটাই হবে সব থেকে বড় কাজ। যে যারা আসছে, শুনতে আসছে, একবার শুনলে হবে না। একবার খেলে আমরা বেঁচে থাকতে পারি? একবার নিঃশ্বাস নিলে আমরা বেঁচে থাকতে পারি? আমাদের আত্মার খাদ্য কি? আধ্যাত্মিকতা, ভগবানের নাম আত্মার খাদ্য। তো সেটি প্রতিদিন দিতে হবে তো আত্মাকে হিষ্টপুষ্ট করার জন্য। তাহলে প্রতিদিন তাদেরকে ভগবত কথা শোনাতে হবে, ভগবানের পবিত্র নামের গুণগান প্রতিদিন করতে হবে, তাদেরকে দিয়ে জপ করাতে হবে, তাদেরকে দিয়ে প্রচার করাতে হবে। এই রূপ যখন আমরা ধীরে ধীরে, কতজনকে আপনি তৈরি করতে পারছেন, সেটাই হবে আপনার কীর্তন পালা করার পরম উদ্দেশ্য। লোকজনকে জড়ো করা, লোকজনকে জড়ো করে ভগবত কথা শোনানো, এটাই হচ্ছে পালা করার উদ্দেশ্য। করান যে পালা তারা আকৃষ্ট হবে মনে হয়। ওদের যারা পালা করে তাদেরকে দিয়ে জিজ্ঞেস করুন, আমি এই ব্যাপারটা বলতে পারছি না। আমি তো বলবো যে আপনাকে কিভাবে আপনি তার মধ্যে প্রচারের মধ্যে ঢুকবেন, সেই জিনিসটা যেন আপনার মাথার মধ্যে থাকে, যে কি করলে আমি তাকে ভগবত কথা শোনাতে পারবো। হুম। হুম। মাতাজি আর পারলে ওখানে ভগবত গীতা বইয়ের একটা স্টলও লাগিয়ে দিন, লোকজনকে দিয়ে একটা স্টল লাগিয়ে দিন, যাতে তারা বই ডিস্ট্রিবিউট করে, লোকজনকে বোঝায়। আর তাদের নম্বর নিয়ে নিন, নম্বর নিয়ে আর তাদেরকে ভগবত কথা শোনান। একদিনে, একদিন দিয়ে ওদেরকে আকর্ষণ করা হলো, কিন্তু এবার প্রতিদিন ছোট 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 করে তাদেরকে ভগবতের জ্ঞান দিতে হবে, দিয়ে তাদেরকে ভগবত পথে আনতে হবে। আর ভগবত পালা মানে হচ্ছে আকর্ষণ করার একটা বিষয়, তাই না? লোকজনকে ডেকে আনার একটা বিষয়। ওখান থেকে পারমার্থিক উন্নতি খুব বেশি হয় না, কিন্তু তাদের পারমার্থিক উন্নতির জন্য রাস্তায় প্রবেশ করার একটা ব্যবস্থা হয়। যেমন জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিলেই কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে যায় না,
ওই পরীক্ষায় যারা পাশ করে ভর্তি হয় তারা, তো তেমনি পালা হচ্ছে মনে করুন পরীক্ষা, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। যারা যারা পরীক্ষা দিতে আসলো তাদের মধ্যে থেকে যাদেরকে ধরে রাখতে পারলেন তারা পাশ করলো, এবং তাদেরকে পরবর্তীতে আপনি ভগবত গীতার জ্ঞানের শিক্ষা দিচ্ছেন, ভগবানের নামে শিক্ষা দিচ্ছেন। সেটা হচ্ছে পরম উদ্দেশ্য। ঠিক। মাতাজি মাতাজি বলছি, ওই পালা দিচ্ছেন যারা আসছে আপনার ওখানে আসছে, ছোট করে তাদের একটু নিজের সম্বন্ধে বলবেন যে হ্যাঁ আমি এখানে জয়েন হয়েছি, এখানে প্রতিদিন ভগবত গীতা পাঠ হয়, হ্যাঁ সকালে মঙ্গলাচরণ হয়, আপনারাও জয়েন করতে পারেন। এইভাবে যদি কাউকে আকৃষ্ট করতে পারেন, তাকে তার নাম্বার নিয়ে আমাদেরকে দিয়ে দিন, জয়েন করিয়ে দিন, বাস এটাই হবে পরম প্রাপ্তি। আচ্ছা আচ্ছা প্রভুজি, মানে আমি কোথায় থাকেন মাতাজি, আপনি কোথায় থাকেন? কোথায় থাকেন? আমি সিউড়ি থাকি, কিন্তু পালাটা হবে ঝাড়খণ্ডে। যাওয়াটা হবে। আপনার আশেপাশে কেউ নেই আমাদের? কি আছে? ডিএন মাহাতা প্রভুজি? না, ডিএন মাহাতা প্রভুজি অনেক দূরে থাকে। তো আপনার না, আমি আশেপাশে অনেক দূরে থাকি, হুম, সিউড়ি থাকি। সিউড়ি কাছেই, দূর কোথায়? এই তো বীরভূম। আর পালাটা করাবো ঝাড়খণ্ডে, আমার শ্বশুর বাড়ি ঝাড়খণ্ড, ও, দুমকা ডিস্ট্রিক্ট। দুমকা। ঠিক আছে, করান ওখান থেকে দেখবেন। তাহলে হিন্দি ভাষী যদি পান বা বাংলা ভাষী যা হয় আপনি দেখুন ওখানে, করুন, পালা করান, করিয়ে ওই আপনি ভগবত কথাই আপনি শুনিয়ে দেবেন ওদেরকে, যে ভগবত কথা আলটিমেটলি এই পালা করার উদ্দেশ্য হচ্ছে যে যাতে তোমরা স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা করো। স্কুলে আসতে তো একদিন আসতে ভালো লাগবে দেখতে চকচকে রকচকে, কিন্তু প্রতিদিন পড়াশোনা করতে হবে। ওইটা আস্তে আস্তে বলতে হবে। ঠিক আছে, যুক্ত তো করুন আগে। হুম, ঠিক আছে। ঠিক আছে। আর কারো কিছু নেই এখানে? হরে তাহলে কৃষ্ণ। আমরা, বলছি, হ্যাঁ বলুন। আমার আমার একটা জিজ্ঞাসা আছে। বলছি, কোনো মহিলা যদি একা একাদশী করে, সেটা করা চলবে না স্বামী ছাড়া? অবশ্যই করা চলবে, স্বামী থাকলে না থাকলে, বিবাহিত অবিবাহিত, বাচ্চা বুড়ো, যে কেউ, পুরুষ এবার নারী, কোনো বিভেদ নেই। একাদশী মানে একাদশী, ভগবানের তপস্যা। এটা একটা, এটা হ্যাঁ, একটা যে বিজ্ঞানসম্মত কারণও আছে, কোনো কাজও চিন্তা করতে নেই, আপনি পারবে না, নির্বিঘ্নে করেন। যদি কার্য বাড়িতে না করতে দেয় তাহলে চুপ করে করুন। তো স্ত্রীর একা করা চলবে না? কি জানি, ফ্যামিলিতে কিছু কিছু আছে, ও একাদশীটাকে ওরা শুনুন, শুধু বিয়ে করেই স্ত্রীর করে। একা করা চলবে না, স্বামীর একা করা চলবে না। আপনি যদি তারা যদি না করতে চান তাহলে কি বন্ধ? এটা এই জন্যই করা হয়েছে যে দুজনে করলে ভালো, কারণ একজনের জন্য রান্না হবে, একজনের জন্য হবে না, একজনের খেতে ইচ্ছা হবে, হবে না। কিন্তু যদি সকলেই করে তাহলে সেক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকলো না, সেই উদ্দেশ্যে করা হয়েছিল। যদি না করতে চাই, দুই ভাই হ্যাঁ, আছে, এক ভাই পড়ছে আর এক ভাই পড়ছে না, তাহলে কি যে পড়ছে না তাকে স্কুল যাওয়া বন্ধ করিয়ে দেবে? না, সে স্কুলে যাবে। আর যে ভাই পড়ছে না সে মাঠে যাবে, গিয়ে কাজ করবে, খেতে কাজ করবে। তো ব্যাপারটা হচ্ছে তাই। তো আপনারা হাজবেন্ড ওয়াইফ হোক, বাড়ির অন্য সদস্য করছে না, করবে না, তারা যদি না করে কি করবে না, আপনি আপনারটা করুন, এখানে কোনো রেস্ট্রিকশন নেই, একদম করুন। আচ্ছা ঠিক আছে প্রভুজি। ঠিক আছে, তো ক্যামেরা অন হবে। দোলা চক্রবর্তী মাতাজি চলে গেছেন মায়াপুর, আজকে জয়েন করেনি। মায়াপুরে ওখানে ভগবানের দর্শন করার সুযোগ পেয়েছেন। দেখুন কৃষ্ণ ভক্তি কতখানি টানে ওনাকে। মায়াপুরে ভগবান যখন টানে কাউকে, তাকে আর আটকে রাখা যাবে না। ঠিক আছে, তো দোলা চক্রবর্তী মাতাজি মায়াপুর গেছেন, আর কালকে লিখেছেন যে সকালে প্রোগ্রামে থাকতে পারবো না। খুব ভালো। তো আমরাও একবার মায়াপুর ট্রিপ করব, আপনারা চিন্তা করবেন না, আমরা পুরো ব্যাচের একটা মায়াপুর ট্রিপ করব, আমরা সবাই যাবো একসঙ্গে। ভগবত হ্যাঁ, কথা হবে, ভগবানের নাম হবে, ভগবানের কীর্তন হবে, দর্শন হবে। ওকে, হরে হ্যাঁ, কৃষ্ণ। করেন প্রভু। হরে কৃষ্ণ। বলুন প্রভু। হ্যাঁ করেন, সবাই একসঙ্গে টিম করে। হ্যাঁ, হবে 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 হবে, আর একটু ম্যাচুরিটি আমাদের টিমের মধ্যে হোক, সবাইকে কানেক্ট করে হবে, খুব সুন্দরভাবে এগোচ্ছে হবে। ওকে, ওকে, এখানে বিরাম নেই, তাহলে আবার কালকে তাড়াতাড়ি জয়েন করবেন। আশা করি আপনারা সবাই ক্লাস এনজয় করছেন, প্রোগ্রাম এনজয় করছেন। আর কোনো অসুবিধা থাকলে বলবেন, ছেড়ে দেওয়ার আগে একবার অন্তত বলে যাবেন যে আমার এই অসুবিধা হচ্ছে, সেই জন্য ছেড়ে যায়, তাহলে আমি নিজেকে শুধরে নেবো। যাতে কেউ ছেড়ে না যায়, সেটা আমার সব থেকে কষ্টের জায়গা হচ্ছে। কেউ ছেড়ে চলে যায় গ্রুপটা, তখন খুব ভীষণ কষ্ট লাগে, তখন নিজেকে মনে হয় যে আমি অযোগ্য, আমি এদেরকে ধরে রাখতে পারলাম না, আমার তাই মনে হয়। ঠিক। হরে প্রভুজি, কৃষ্ণ। ছেড়ে বলুন। তো কেউই যাবে না, এই সকালে যারা হয়েছে কেউই ছেড়ে যাবে